Hello friends. So today we are going to discuss about the para-nasal sinus and the sinusitis. It is one of the most common and the most important topics in ENT. So let's start. So para-nasal sinuses. আমরা আগেই দেখছি যে প্যারানাসাল সাইনাসের মধ্যে কী কী সাইনাস ছিল সেটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, তারপর এথোময়েডাল সাইনাস, এথোময়েডাল মধ্যে অ্যান্টেরিয়র গ্রুপ, তারপর হচ্ছে মিডিল গ্রুপ অফ এথোময়েডাল সাইনাস অ্যান্ড দ্য পোস্টেরিয়র গ্রুপ অফ এথোময়েডাল সাইনাস। এরপরে কী ছিল ম্যাক্সিলারি সাইনাস অ্যান্ড স্ফেনয়েডাল সাইনাস। তো এগুলোকে ভাগ করা হয়েছে কতগুলো ভিত্তিতে, যেমন ফ্রন্টাল, অ্যান্টেরিয়র, মিডিল অ্যান্ড ম্যাক্সিলারি। এই চারটা হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপ অফ দ্য সাইনাস, আর স্ফেনয়েডাল আর পোস্টেরিয়র গ্রুপ অফ এথোময়েডাল সাইনাস এটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপ। তাহলে ওপেনিংগুলো আমরা আগেই দেখছি যে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস যেটা সেটা হচ্ছে মিডিল মিয়েটাসে ওপেন করে। কোথায় ওপেন করে? মিডিল মিয়েটাস। অ্যান্টেরিয়র ইথোময়েডাল অ্যান্টেরিয়র গ্রুপ অফ এথোময়েডাল সাইনাস এটা ওপেন করে কোথায়? এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য হায়াটাস সেমিলুনারিস অফ দ্য মিডিল নেজাল মিয়েটাস। আর হচ্ছে মিডিল এথোময়েডাল এয়ার সাইনাস এটা কোথায় প্রেজেন্ট? এটা হচ্ছে আপার মার্জিন অফ দ্য বুলা অফ দ্য মিডিল নেজাল মিয়েটাস। আর ম্যাক্সিলারি এয়ার সাইনাস যেটা সেটা হচ্ছে ইট ওপেন্স ইনটু দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য হায়াটাস সেমিলুনারিস of the medial nasal meatus. It often represent by two openings. আর posterior গ্রুপের মধ্যে স্ফেনোইডাল এয়ার সাইনাস যেটা ওপেন করে কোথায়? স্ফিনোপ্যালাটাইন রিসেস। অ্যান্ড posterior গ্রুপ অফ এথোময়েডাল এয়ার সাইনাস এটা ওপেন করে কোথায়? এটা ওপেন করে হচ্ছে সুপিরিয়র নেজাল মিয়েটাসে। এবার দেখা যাক সিমটোমোলজি অফ নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস। কী কী সিমটম হয়? ফার্স্ট হচ্ছে নেজাল অবস্ট্রাকশন, দেন হচ্ছে ডিসচার্জ, অ্যান্টেরিয়র ডিসচার্জ হতে পারে, পোস্টেরিয়র ডিসচার্জ হতে পারে। এরপর হচ্ছে এপিস্ট্যাক্সিস, then hyposmia and anosmia, headache and snoring. Now the function of the paranasal sinuses. তো paranasal sinus ফাংশনটা কি? মেইনলি এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং হিসেবে কাজ করে। তাহলে এয়ার কন্ডিশনিং অফ দ্য ইন্সপায়ার্ড এয়ার বাই প্রোভাইডিং লার্জ সারফেস এরিয়া ওভার হুইচ দ্য এয়ার ইজ হিউমিডিফাইড। দেন হচ্ছে ইট প্রোভাইডস রেজোনেন্স অফ দ্য ভয়েস। তাহলে হচ্ছে নেজাল রেজোনেন্স অফ দ্য ভয়েস এটা মেনটেন করে। দেন হচ্ছে ইট প্রোভাইডস এক্সটেন্ডেড সারফেস ফর অলফ্যাকশন। তাহলে অলফ্যাকশনের সারফেস প্রোভাইড করে। দেন হচ্ছে ইট প্রোভাইডস লোকাল ইমিউনোলজিক্যাল ডিফেন্স এগেনস্ট মাইক্রোবস। নাম্বার 5, ইট অ্যাক্টস অ্যাজ দ্য থার্মাল ইনসুলেটর টু প্রোটেক্ট দ্য ডেলিকেট সাবস্টেন্স ইন দ্য অরবিট অ্যান্ড ক্রেনিয়াম। দেন ইট লাইটেন্স দ্য স্কাল বোনস অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ দ্য বাফার এগেনস্ট দ্য ট্রমা অ্যান্ড দাস প্রোটেক্ট দ্য ব্রেইন ফ্রম injury. Now our main topic, sinusitis. After basic discussion of the paranasal sinuses, now the sinusitis. So what is sinusitis? This is the inflammation of the mucosa of any or all paranasal sinuses. তো paranasal sinuses যে mucosa ওখানকার ইনফ্লামেশনটাই হচ্ছে সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসের মধ্যে ফার্স্টে কি আছে? অ্যাকিউট প্যারানাসাল সাইনোসাইটিস। এটা কি? এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য মিউকোসা অফ দ্য প্যারানাসাল সাইনাসেস। হোয়েন অল সাইনাস ইনভলভ তখন তাকে বলা হয় কি? প্যারাসাইনোসাইটিস। ঠিক আছে? ইট ইজ কমন, মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে ম্যাক্সিলারিতে সবচেয়ে বেশি কমন, দেন হচ্ছে এথোময়েডাল, দেন ফ্রন্টাল অ্যান্ড লিস্ট কমন হচ্ছে স্ফেনয়েডাল সাইনোসাইটিস। এবার দেখা যাক অর্গানিজম। সাইনোসাইটিসের জন্য মেইন অর্গানিজম হচ্ছে কি? ফার্স্ট হচ্ছে ভাইরাস, দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রাইনো ভাইরাস, একটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপরে আছে কিছু ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে কক্কাই, স্টেফাইলো, নিউমোকক্কাই অ্যান্ড হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। এরপরে কিছু প্যাথোলজি এর জন্য রেসপন্সিবল। একটা হচ্ছে মিউকাস মেমব্রেন ইজ হাইপারেমিক, তাহলে হাইপারেমিক মিউকাস মেমব্রেন। নাম্বার 2 হচ্ছে এক্সুডেশন, অ্যাট ফার্স্ট সেরাস থাকে অ্যান্ড দেন হচ্ছে পুরুলেন্ট এক্সুডেশন হয়। দেন হচ্ছে থিকেনিং অফ দ্য মিউকোসা বাই দ্য পলিপয়েড চেঞ্জেস। সো দিজ অর্গানিজমস আর কজিং দ্য অ্যাকিউট maxillary sinusitis বা acute sinusitis. Now ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস। তো সাইনোসাইটিসের একটা পেশেন্ট, এটা হচ্ছে একটা কমন কেস, যেহেতু এটা পেশেন্ট আসবে যে সাইনোসাইটিস নিয়ে আসছে, তাহলে তার সিমটম কী কী থাকবে? তাহলে একটা পেশেন্ট আসছিলো, তার জেনারেল সিমটম থাকে হচ্ছে হেডেক, ফিভার অ্যান্ড ম্যালাইস, এই তিনটা তার জেনারেল সিমটম। এছাড়াও লোকালে যদি আমি দেখি সাইনাসে, তাহলে তার কী কী জিনিস দেখতে পাওয়া যাবে? ফার্স্ট হচ্ছে সাইনাস দিয়ে তার পুরুলেন্ট নেজাল ডিসচার্জ বেরোবে। যখন নেজাল ডিসচার্জ ক্যাভিটি আসবে তখন সেখানে ক্যাভিটিতে নেজাল অবস্ট্রাকশন করবে। তাহলে ক্যাভিটি যখন অবস্ট্রাকশন হবে তাহলে সামনের দিকে কী? তাহলে তখন সে স্মেল পাবে না, তাহলে অ্যানোসমিয়া হবে। পেছনের দিকে কী হবে? তাহলে অবস্ট্রাকশনের পেছনে কী হবে? ডিসকমফোর্ট অফ দ্য পোস্ট নেজাল স্পেস, পোস্টেরিয়র নেজাল স্পেসে কী হবে? ডিসকমফোর্ট হবে। দেন সেটা যখন টেস্ট সেন্সেশনে যাবে তখন কী হবে? আনপ্লিজেন্ট টেস্ট, সেটা হচ্ছে কি? পোস্টেরিয়র নেজাল ড্রিপের মাধ্যমে। এছাড়াও ম্যাক্সিলাতে যদি হয় তাহলে সেই পেইনটা কোথায় যাবে? চিক্স, রেফার্ড টু দ্য টিথ, গাম অ্যান্ড ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল রিজিয়ন, অ্যান্ড ইট ইজ অ্যাগ্রেভেটেড বাই কাফিং অ্যান্ড বেন্ডিং। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই হচ্ছে লোকাল সিমটম।
এবার দেখবো সাইনের মধ্যে কী থাকবে, চিক টেন্ডারনেস। নাম্বার 2 হচ্ছে ফ্লাশিং অ্যান্ড সোয়েলিং অফ দ্য চিক অ্যান্ড লোয়ার আইলিড, তাই লোয়ার লিড আর চিকে কী হবে, ফ্লাশিং অ্যান্ড সোয়েলিং হবে। এরপর যদি আমি অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করি তাহলে সেখানে কী দেখবো, সেখানে দেখবো হচ্ছে ইনক্রিজড সোয়েলিং অ্যান্ড রেডনেস অফ দ্য নেজাল মিউকোসা। নাম্বার 2 হচ্ছে পাস ইন দ্য মিডল মিয়েটাস, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে হাইপারট্রফি অফ দ্য মিডল অ্যান্ড ইনফিরিয়র মিয়েটাস। দেন ন্যাসোফ্যারিংসের যদি এক্সামিনেশন করি সেখানে কী পাবো, সেখানে হচ্ছে কনজেস্টেড মিউকোসা পাবো, তাহলে সেখানে কী পাবো, কনজেস্টেড মিউকোসা। নাও ইনভেস্টিগেশন, ফার্স্ট হচ্ছে আমরা এক্সরে অফ দ্য পিএনএস দিব, অক্সিপিটোমেন্টাল অর ল্যাটারাল ভিউ, দেন পাস ফর কালচার সেন্সিটিভিটি, দেন সিবিসি অ্যান্ড করোনাল সিটি স্ক্যান অফ প্যারানাজাল সাইনাসেস। ঠিক আছে, এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হইতে পারে, আমার ডেন্টাল পেইন হইতে পারে বা ডেন্টাল অ্যাপসিস হইতে পারে। এরপর হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া অথবা নিওপ্লাজম অফ দ্য আপার জ অ্যান্ড কমন কোল্ড অর করাইজা অ্যান্ড মাইগ্রেন হইতে পারে। সো দিজ আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ট্রিটমেন্ট কী করব, মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে করা হয় হচ্ছে অ্যাম্পিসিলিন মানে সিস্টেমিক একটা অ্যান্টিবায়োটিক দিব, তারপর হচ্ছে অক্সিমেটাজোলিন HCl যেটা হচ্ছে ন্যাসাল ডিকনজেস্টেন্ট, এরপর স্টিম ইনহেলেশন, এরপর হচ্ছে ক্লোরফিনিরামিন ম্যালিয়েট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন, এরপর হচ্ছে প্যারাসিটামল দিব ফর পেইন অ্যান্ড ফিভার, এরপর হচ্ছে বেড রেস্ট, লোকাল হিট অ্যান্ড প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেক। তাহলে সাইনোসাইটিস হলো প্ল্যান্টি অফ ওয়াটার ইনটেকটা, এটা অ্যাডভাইস দিতে হবে। সার্জিক্যালের মধ্যে আমরা কী করতে পারি, এটা হচ্ছে বাইল্যাটারাল অ্যান্ট্রাল ওয়াশ আউট করবো। এছাড়া ফ্রন্টাল সাইনাস ওয়াশ করতে হয় কিসের মাধ্যমে, এটা হচ্ছে ক্যালডো লুক অপারেশন। অ্যান্ড ফেসটা কি, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এবার দেখব এক্সরে ভিউ অফ দ্য প্যারানাজাল সাইনাসেস। তো এক্সরে ভিউ কী কী আছে, একটা হচ্ছে অক্সিপিটোমেন্টাল অর ওয়াটার্স ভিউ, নাম্বার 2 হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল অর নোজ ফোরহেড ভিউ যাকে ক্যাডোয়েল ভিউ বলা হয়, এরপর হচ্ছে ল্যাটারাল ভিউ অ্যান্ড রাইট অ্যান্ড লেফট অবলিক ভিউ অ্যান্ড সাবমেন্টো ভার্টিক্যাল অর বেসাল ভিউ। সো দিজ আর দ্য এক্সরে ভিউ অফ দ্য প্যারানাজাল সাইনাসেস। নাও দ্য কমপ্লিকেশনের মধ্যে ফার্স্টে লোকাল স্প্রেড হলে কী হইতে পারে, একটা হচ্ছে সেলুলাইটিস, কী হতে পারে, সাইনাস সেলুলাইটিস, অরবিটাল সেলুলাইটিস অ্যান্ড সেলুলাইটিস অফ দ্য আইলিড। নাম্বার 2 হচ্ছে অস্টিওমাইলাইটিস অ্যান্ড সেখান থেকে অ্যাপসিস ফর্মেশন হতে পারে। সো দিজ আর দ্য লোকাল স্প্রেডের কমপ্লিকেশন। নেক্সট ডিস্টেন্ট স্প্রেডের ক্ষেত্রে কী কমপ্লিকেশন হতে পারে, সেখান থেকে কী হতে পারে, ফ্যারিঞ্জিয়াল ইনফেকশন হতে পারে, ল্যারিঞ্জিয়াল ইনফেকশন হতে পারে এবং ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে সেটা হচ্ছে ওটাইটিস মিডিয়া করতে পারে, ক্রনিক সাবপিরেটিভ ওটাইটিস মিডিয়া। দেন ডেন্টাল সেপসিস করতে পারে অ্যান্ড আপওয়ার্ডে নাজাল ক্যাভিটি থেকে আপওয়ার্ড সুপিরিয়রলি যে কী থাকে ইন্ট্রাক্রেনিয়াল যেতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল স্প্রেডের মাধ্যমে কী করতে পারে, এক্সট্রাডুরাল অ্যাপসিস, মেনিনজাইটিস, ব্রেন অ্যাপসিস অ্যান্ড ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস। নাও দ্য ক্যারেক্টারিস্টিক পেইন অফ ডিফারেন্ট সাইনোসাইটিস। তাহলে যদি সাইনোসাইটিসটা এথোময়েডে থাকে তাহলে এথোময়েডাল সাইনোসাইটিসে কী হয়, পেইনটা কোথায় থাকবে, ইট ইজ লোকালাইজড ওভার দ্য ব্রিজ অফ দ্য নোজ, ইনার ক্যান্থাস অ্যান্ড বিহাইন্ড দ্য আই। সো এখানে থাকবে অ্যান্ড ইট ইজ রেফার্ড হবে কোথায়, প্যারাইটাল এমিনেন্সে রেফার্ড হবে অ্যান্ড অ্যাগ্রাভেটেড বাই মুভিং অফ দ্য আই। তাহলে এটা হচ্ছে এথোময়েডাল সাইনোসাইটিসের ক্যারেক্টারিস্টিক পেইন। ফ্রন্টালের ক্যারেক্টারিস্টিক পেইন কেমন হবে, এটা হচ্ছে লোকালাইজ থাকবে ফোরহেডে, এটাকে অনেকটা অফিস হেডেকে বলা হয় অথবা জেনারেলাইজড হেডেক হবে। এরপরে ইট ইনক্রিজ ইন দ্য মর্নিং অ্যান্ড ডিক্রিজেস ইন দ্য আফটারনুন এবং হচ্ছে আপার লিড এফেক্টেড হবে, ঠিক আছে, আপার আইলিডের রেডিয়েশনটা হবে। স্ফেনয়েডাল সাইনোসাইটিসে কেমন হবে, ইট ইজ অক্সিপিটাল অর ভার্টিক্যাল হেডেক বলা হয়, ইট ইজ রেফার্ড টু দ্য মাস্টয়েড প্রসেস। তাহলে এখানে কোথায় রেফার্ড হয়, মাস্টয়েড প্রসেসে। ম্যাক্সিলারি সাইনোসাইটিসটা কেমন হয়, এটা হচ্ছে পেইন হয় হচ্ছে চিকে, তাহলে পেইনস ইন দ্য চিকস, রেফার্ড টু দ্য টিথ, গামস, ফ্রন্টাল অ্যান্ড টেম্পোরাল রিজিয়ন অ্যান্ড অ্যাগ্রাভেটেড বাই কাফিং অ্যান্ড বেন্ডিং। So এই ছিল ক্যারেক্টারিস্টিক পেইন অফ দ্য ডিফারেন্ট সাইনোসাইটিস। নাও ইউনিল্যাটারাল অপেসিটি অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম। তাহলে ম্যাক্সিলারি অ্যান্ট্রামে কী হচ্ছে, ইউনিল্যাটারাল অপেসিটি হয়েছে। কজকে কী হইতে পারে, একটা হচ্ছে ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, নাম্বার 2 হচ্ছে ম্যাক্সিলারি গ্রোথ, নাম্বার 3 অ্যান্ট্রোকুয়ানাল পলিপ অ্যান্ড নাম্বার 4 হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা। ক্রনিক সাইনোসাইটিস, তো ক্রনিক সাইনোসাইটিসটা কি, এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, ঠিক আছে, অর্থাৎ লং টার্ম ইনফ্লামেশন। তাহলে ক্রনিক ইনফ্লামেশন প্রসেস অ্যাফেক্টিং দ্য মিউকোসা অফ দ্য প্যারানাসাল সাইনাসেস হোয়ার ইনফ্লামেশনস অ্যান্ড রিপেয়ার্স গোজ সাইড বাই সাইড, ঠিক আছে, একটা ইনফ্লামেশন হচ্ছে আবার রিপেয়ারও হচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। তাহলে ক্রনিক সাইনোসাইটিসের ম্যানেজমেন্ট কীভাবে করবো, ফার্স্ট হচ্ছে আমরা ক্লিনিক্যাল ফিচারটা দেখবো। ফার্স্টে সিমটমের ক্ষেত্রে দেখা যায়, ফার্স্ট হচ্ছে কী হবে, নেজাল ডিসচার্জ হবে, কেমন, মিউকয়েড অর পুরুলেন্ট। নাম্বার 2 হচ্ছে ডিসচার্জের জন্য কী হবে, অবস্ট্রাকশন হবে। এরপর হচ্ছে পোস্টনেজাল ড্রিপে কী হবে, হকিং অ্যান্ড ক্লিনিং অফ দ্য থ্রোট অ্যান্ড আনপ্লিজেন্ট টেস্ট অফ দ্য থ্রোট। এরপর হচ্ছে কি দেখা যাবে, এপিস্ট্যাক্সিস দেখা যাবে। দেন হচ্ছে ফাউল স্মেলিং অর পোর স্মেলিং। দেন ডাল পেইন ওভার দ্য সাইনাসেস।
এরপর এখানে যে হেডেকটা হবে এই হেডেকটা কখন হবে দেখো ইন দ্য মর্নিং ইট ডিক্রিজেস অ্যান্ড ইন দ্য ইভিনিং এটা হচ্ছে ইন দ্য ইভিনিং ইট ইনক্রিজেস। তাহলে হেডেকটা কেমন হবে ক্রনিকের ক্ষেত্রে মর্নিংয়ে ডিক্রিজ আর হচ্ছে ইভিনিংয়ে ইনক্রিজ, বাট শুধু ফ্রন্টালের ক্ষেত্রে মর্নিংয়ে ইনক্রিজ আর হচ্ছে ইভিনিংয়ে ডিক্রিজ হবে হেডেকটা। জেনারেলের মধ্যে কি আছে টায়ার্ডনেস, অ্যাপ্যাথি, ডিপ্রেশন অ্যান্ড লো গ্রেড ফিভার। তাহলে কী আছে টায়ার্ডনেস, অ্যাপ্যাথি, ডিপ্রেশন অ্যান্ড লো গ্রেড ফিভার। এবার দেখা যাক সাইনগুলো কী আছে। সাইনের মধ্যে আছে হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। এখানে কি পাওয়া যায় ফার্স্ট হচ্ছে পলিপয়েড চেঞ্জ হবে, পলিপয়েড চেঞ্জ ইন দ্য ন্যাসাল ক্যাভিটি। সেখান থেকে কী হবে ডিসচার্জ হবে, ন্যাসাল ডিসচার্জ কেমন হবে ইনস্পিসেটেড অ্যান্ড tenacious pus, then pass under the medial meatus, then greenish crust in the nasal cavity. এর ফলে কি হবে dull color swelling of the nasal mucosa. So these are the sign of the anterior rhinoscopy. posterior rhinoscopy তে কি পাওয়া যাবে এখান থেকে হচ্ছে pass in the medial meatus, জাস্ট এই একটা জিনিসই দেখা যাবে pass in the medial meatus. নাও এক্সামিনেশন যদি আমি করি ফ্যারিংসের, তাহলে ফ্যারিঞ্জিয়াল ওয়ালে পাস পাওয়া যাবে অ্যান্ড সোয়েলিং পাওয়া যাবে অফ দ্য লিম্ফয়েড টিস্যুতে সোয়েলিং পাওয়া যাবে। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার সাইন গেল। এবার দেখা যাক ইনভেস্টিগেশন। ফার্স্টে আমাদের যে কোনো প্যারানাসাল সাইনাস ইনভেস্টিগেশন হচ্ছে একটা এক্সরে করবো অফ দ্য অক্সিমেন্টোমেন্টাল ভিউ। এখানে কী দেখবো একটা হচ্ছে হেজিনেস অফ দ্য সাইনাস, অপেসিটি অফ দ্য সাইনাস অ্যান্ড এয়ার ফ্লুইড লেভেল অফ দ্য সাইনাস। তাহলে এই তিন হচ্ছে আমার ফাইন্ডিংস হবে অক্সিমেন্টাল ভিউ এর এক্সরে করলে। এরপরে এখান থেকে যে পাঁচটা পাইছিলাম এই পাঁচগুলোর কী করবো কালচার সেন্সিটিভিটি করবো যাতে আমি অ্যান্টিবায়োটিক্স দিতে পারি। অ্যান্ড নাম্বার সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে করোনাল সিটি স্ক্যান অফ দ্য প্যারানাসাল সাইনাস। এটা একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন অফ দ্য সাইনোসাইটিস, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিকেল কিছু ট্রিটমেন্ট আছে যেমন হচ্ছে এমপিসিলিন 500 mg অর্থাৎ অ্যান্টিবায়োটিক, ক্লোরফেনিমাইন মিলিয়েট এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, তারপর হচ্ছে অক্সিমেটাজোলিন, ঠিক আছে 4 drops পার নস্ট্রিল পার ডে ফর 10 days, এটা হচ্ছে ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট। এরপর হচ্ছে স্টিম ইনহেলেশন নিব অ্যান্ড প্যারাসিটামল দিব ফর পেইন অ্যান্ড ফিভার সাবসাইড করার জন্য, প্যারাসিটামল 500 mg 3 times পার ডে ফর 10 days। এরপরে দেখা যাক সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কী আছে একটা হচ্ছে ইরাডিকেশন অফ দ্য সাইনাস। তার নাম্বার হচ্ছে ইরাডিকেশন অফ দ্য সাইনাস কীভাবে করবো একটা হচ্ছে এন্ট্রাল ওয়াশ আউট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ক্যালডোয়েল লুক অপারেশন। নাম্বার 2 হচ্ছে ফেস কি functional endoscopic sinus surgery, and number 3 হচ্ছে removal of associated cause like deviated nasal septum, polyp or hypertrophy in the inferior turbinates etc. Now what are the complication কি হতে পারে একটা হচ্ছে pharyngitis, laryngitis, otitis media, then osteomyelitis and the mucosily of the maxilla, এরপর orbital cellulitis and abscess, and intracranial এর মধ্যে কি আছে meningitis, brain abscess and cavernous sinus thrombosis, মানে এটা acute maxillary sinusitis এর মতোই কমপ্লিকেশন আর কি। Our next topic is rhinosporidiosis. সো একটা কোশ্চেন হতে পারে যে একটা পেশেন্ট আসলো যার হচ্ছে কি আছে সফট টিস্যু মাস, ঠিক আছে নোজে একটা সফট টিস্যু মাস আছে যেটা হচ্ছে রেড কালার অ্যান্ড তার সাথে হচ্ছে এপিস্ট্যাক্সিস হচ্ছে মানে ব্লিডিং হচ্ছে। তাহলে এর পসিবল ডায়াগনোসিস কী হতে পারে নাম্বার 1 যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে রাইনোস্পোরিডিওসিস। দেন হচ্ছে কি এটা হচ্ছে একটা ফাঙ্গাল ডিজিজ অফ দ্য নোজ। দেন হচ্ছে হাইপারট্রফি অফ দ্য ইনফেরিয়র টার্বিনেটস হইতে পারে। এরপর হচ্ছে ন্যাসাল পলিপ হইতে পারে, ঠিক আছে পলিপ। এরপরে কি পিএসিএইচ প্যাচ দ্বারা মনে রাখবো, পিতে প্যাপিলোমা, এতে অ্যানজিওফাইব্রোমা, সিতে কার্সিনোমা অ্যান্ড এইচতে হচ্ছে হেমানজিওমা, ঠিক আছে। আচ্ছা এরপরে রাইনোস্পোরিডিওসিস জিনিসটা কি? সো রাইনোস্পোরিডিওসিস সম্পর্কে কিছু কথা বলি, সেটা হচ্ছে রাইনোস্পোরিডিওসিস কীভাবে প্রেজেন্ট করে। নাম্বার 1 হচ্ছে ফলিয়েটেড পলিপয়েড মাস। তাহলে সেটা কি একটা ফলিয়েটেড পলিপয়েড মাস হবে যেটা হচ্ছে পিঙ্ক অর রেড ইন কালার, দেন গ্র্যানুলার সারফেস and easily bleeds on touch, and surface is studded with minute white dots যাকে বলা হয় কি স্পোরাঞ্জিয়া and has strawberry like appearance. সো এই প্রেজেন্টেন্সগুলো মানে এই প্রেজেন্স থাকবে হচ্ছে রাইনোস্পোরিডিওসিসে। নাও হোয়াট ইজ রাইনোস্পোরিডিওসিস? সো ইট ইজ এ ক্রনিক গ্র্যানুলোমেটাস ফাঙ্গাল ডিজিজ, ঠিক আছে। তাহলে এর মনে হতো ক্রনিক গ্র্যানুলোমেটাস ফাঙ্গাল ডিজিজ predominantly affect the mucous membrane of the nose, তাহলে নোজের মিউকাস মেমব্রেন এফেক্ট করে and the nasopharynx, and caused by Rhinosporidium sebarii and Rhinosporidium cannelli, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে মেইনলি অর্গানিজম, এই দুইটা ফাঙ্গাস। নাও সাইটস, কমন সাইট কোথায় আছে? ফার্স্ট হচ্ছে নোজ অ্যান্ড নাসোফ্যারিংস, এখানেও বলছি নোজ অ্যান্ড নাসোফ্যারিংস এর মিউকোসাতে। নেক্সট হচ্ছে লিপ, প্যালেট, ইভিউলা, কনজাংটিভা অ্যান্ড ল্যাক্রিমাল স্যাক, অ্যান্ড থার্ড হচ্ছে
epiglottis, larynx, trachea and bronchus. নাও ইনসিডেন্স কাদের বেশি হয়? এটা হচ্ছে কমনলি ডিওয়েলার্স, ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচার, এদের হচ্ছে বেশি হয়। এবার দেখা যাক মোড অফ ট্রান্সমিশন। তো মোড অফ ট্রান্সমিশন এটা কীভাবে হয়? ফার্স্ট হচ্ছে ইনফেক্টেড স্পোর্স ফ্রম দ্য ক্যাটেল অর হর্স ফিসিস দ্যাট পলিউটিং ওয়াটার্স ইন দ্য পন্ডস অ্যান্ড এয়ার্স অ্যান্ড হিউম্যান বিং বাথিং ইন দ্য ইনফেক্টেড পন্ডস অ্যান্ড ইনহেল ইনফেক্টেড এয়ার। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে যে মোড অফ ট্রান্সমিশনস হয়। এখন দেখা যাক প্যাথোলজি। তো প্যাথোজেনেসিসটা আমরা একটু দেখে নিই। ফার্স্টে কী হয়? ফার্স্ট হচ্ছে নোজে কোনো ট্রমা হয়েছে, ঠিক আছে, তাহলে ট্রমা ইন দ্য নোজ ফার্স্টে হলো। এর ফলে মাধ্যমে কী হলো? ইনফেক্টেড স্পোর্স এন্টার্স ইনটু দ্য ট্রমাটাইজড মিউকোসা। এর মাধ্যমে কী হলো? ইনফেক্টেড যে স্পোর্স ছিল সেটা ট্রমাটাইজড মিউকোসা দিয়ে এন্টার করলো। নাম্বার 3, দে মাল্টিপ্লাইজ ইন দ্য সাবমিউকোসা। দেন দেয়ার ইজ দ্য ফর্মেশন অফ দ্য স্পোরাঞ্জিয়া ফর্মেশন হবে। দেন স্পোর কী হবে? স্পোর ব্রাস্ট আউট হবে, ব্রাস্ট থ্রু দ্য জার্মিনাল স্পোর্স। দেন স্পোরগুলো ব্রাস্ট হওয়ার পরে কী হবে? এখান থেকে ডিসচার্জ হবে, ডিসচার্জ ইনটু দ্য টিস্যু। ঠিক আছে, নেক্সট কী হবে? ইট কজেস রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া, and there will be the formation of polypoid vascular granular mass, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে রাইনোস্পোরিডিয়াম। না হোয়াট আর দ্য সিমটম আমরা আগেই বলছি যে এর প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে নেজাল অবস্ট্রাকশন হবে, ব্লিডিং ফ্রম দ্য টিস্যু হবে, ইচিং হবে অ্যান্ড অকেশনালি হেডেক। নাও দ্য সাইনের মধ্যে কী আছে? অ্যান্টেরিয়র রাইনোস্কোপি অ্যান্ড প্রবিং যদি করি তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে রেডিশ পলিপয়েড মাস পাবো, যেটা হচ্ছে গ্র্যানুলার সারফেস স্টার্টেড উইথ হোয়াইট স্পটস ইন ইটস আন্ডার সারফেস। তাহলে আন্ডার সারফেস কী পাবো? হোয়াইট স্পট পাবো। দেন ইট ইজ সেন্সিটিভ অ্যান্ড ব্লিডস টু টাচ, ঠিক আছে। দেন ইট অ্যারাইজেস ফ্রম এনি পার্ট অফ দ্য নোজ, মেইনলি ইট গোজ ব্যাকওয়ার্ড টু ন্যাজোফ্যারিংস। নাও হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন যেহেতু এটা ফাঙ্গাস তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে ন্যাচারাল স্মিয়ার। দ্য স্মিয়ার কী দেখবো? ইট শোস স্পোর্স ইন 10% পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রিপারেশন। নাও ডিসচার্জ কী করবো? ডিসচার্জ ইজ সেন্স ফর কালচার সেন্সিটিভিটি। দেন বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। ট্রিটমেন্ট অপশন কী কী আছে? ফার্স্ট হচ্ছে হোয়াইট এক্সিশনস ফলোড বাই ইলেকট্রোকাউটারি অফ দ্য বেস আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া অর জেনারেল অ্যানেস্থেশিয়া। নাম্বার 2 হচ্ছে থরো ক্লিয়ারেন্স ফলোড বাই ইনজেকশন ড্যাপসন দিতে পারে অথবা ইনজেকশন অ্যাম্পিটেরিসিন বি অথবা ইনজেকশন সোডিয়াম স্টিবোগ্লুকোনেট ফর 10 days। এখন কথা হচ্ছে ওয়াইড এক্সিশন যেটা আছে, ঠিক আছে, ওয়াইড এক্সিশন কেন দেওয়া হয়? ফর কমপ্লিট রিমুভাল অফ দ্য স্পোর্স ইন দ্য সাবমিউকোসা, এই জন্য হচ্ছে আমরা ওয়াইড এক্সিশনটা দিই। যদি একটা স্পোরও পারসিস্ট করে তাহলে ইট ক্যান বি রিজার্মিনেট, ঠিক আছে, ইট ক্যান বি এগেইন জার্মিনেটেড, এই জন্য ওয়াইড এক্সিশন করবো। এরপরে ইলেকট্রোকাউটারি, ঠিক আছে, ফলোড বাই ইলেকট্রোকাউটারি অফ দ্য বেসে ইলেকট্রোকাউটারি কেন দিব? ইট প্রিভেন্টস ব্লিডিং অ্যান্ড রিকারেন্স। যদি ইলেকট্রোকাউটারি অ্যাভেলেবেল না থাকে তখন আমরা কি করব? তখন রিকারেন্স প্রিভেন্ট করার জন্য আমরা এএনএস প্যাক ইউজ করব, ঠিক আছে, অ্যান্টেরিয়র ন্যাসাল স্পেস প্যাক ইউজ করব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো অ্যাবাউট দ্য প্যারানাসাল সাইনাস অ্যান্ড দ্য সাইনোসাইটিস। এটা আসলেও একটা ইম্পর্ট্যান্ট একটা টপিকস। আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ অল।